আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কোরআনের পাঠশালার 42তম ব্যাচের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো ক্লাসের শুরুতে আমি আসলে কয়েকটা কোশ্চেন আপনাদের রেখেছিলাম যে কোরআনটা কেন শিখতে হবে, কোরআন শিখলে লাভ কি, না শিখলে ক্ষতি কি, সেটা দুনিয়া আখিরাত দুই জায়গায়। ওকে। তো প্রথম বিষয় আসলে কোরআনটা কেন শিখবো। তো এক কথায় যদি আমি বলি, কোরআন আল্লাহর বাণী, মানব জীবনের সংবিধান। প্রত্যেকটা দেশের একটা সংবিধান থাকে, তো তেমনই কোরআন আমাদের জন্য এটা সংবিধান। তো সংবিধান আসলে জানা লাগে, জানতে হয়। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। আর এরপরে যে বিষয়টা বলবো, যে এটা হলো সরাসরি আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ এই কিতাবে কি বলছেন সবকিছু এখানে আছে। আর মানব জীবনের সকল সমাধান রয়েছে এই কিতাবের মধ্যে। এরপরের যে বিষয়, আমরা এটা যদি শিখি তাহলে লাভ কি, আর না শিখলে ক্ষতি কি, সেটা আমরা ক্লিয়ার করব। তো প্রথমে আমরা ক্ষতির দিক থেকে আসি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তো এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন, আমার কথাগুলো একটু শুনবেন, আমি 4-5 মিনিট এভাবে বক বক করব, তারপরে আমরা মূল ক্লাসটা শুরু করে দিব। তো যেটা বলতেছিলাম, যে আল্লাহ ডাইরেক্ট বলছেন, যে ব্যক্তি আমার কোরআন তথা জিকির, এক কথায় যদি বলি, যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, কোরআন শিখবে না, কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী চলবে না, সে কোটিপতি হোক, সে ফকির হোক, আর মধ্যবিত্ত হোক, সে যেই হোক না কেন, প্রধানমন্ত্রী হোক, বিচারপতি হোক, বা যেই হোক, বিসিএস ক্যাডার হোক, ব্যবসায়ী হোক, সে অশান্তিতে থাকবে। টাকা পয়সা আসলে শান্তি থাকে না। টাকা পয়সা হলেই যে শান্তি, আসলে তা নয়। মূল বিষয়টা হলো, কোরআন থেকে যারা দূরে, যারা কোরআন পড়ে না, কোরআন বোঝে না, তো তারাই আসলে কি অশান্তিতে থাকে, কোরআন অনুযায়ী যারা চলে না। এরপরের যে বিষয়টা বলবো, এই যে অশান্তিতে আমরা থাকবো, এটা গেল কি দুনিয়াতে। দুনিয়ার পরে একটা জীবন রয়েছে, যেটা হলো কি, আরবিতে বলা হয় বারজাখ, বা আমরা বাংলায় বলি মৃত্যু পরবর্তী জীবন। তো দেখেন, তো এখানে যে বিষয়টা সেটা হলো, আমরা যখন মারা যাব, তখন আল্লাহ এ আয়াতে বলছেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, অন্ধ, ল্যাংড়া, খোড়া, বধির এ অবস্থায় উঠাবেন। তো দেখেন, শুধু এটা তাই নয়, এর পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের কঠিন শাস্তি আমাদের উপরে আরোপিত করবেন, কঠিন শাস্তি দিবেন আমাদের, যেটা আমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। ওকে। এখন শিখলে লাভ কি? শিখলে লাভ হলো যে আমরা এই যে দুনিয়াতে আমরা কি নামাজ পড়ি না, আল্লাহ তাআলার ইবাদত করি। তো এই ইবাদত, যে নামাজ, নামাজের প্রথম ফরজটাই হলো কি, আপনার কিরাত শুদ্ধ হওয়া, বা আপনি যে তেলাওয়াত করতেছেন সেটা শুদ্ধ হওয়া। সেটা যদি শুদ্ধ না হয়, তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। আর আপনার যদি নামাজ যদি সহি না হয়, নামাজ যদি আপনি পড়তেছেন, আপনার গুনাহ থেকে বাঁচাইতে পারে না, যদি নামাজ যেমন হয়, তাহলে ওইটা আসলে নামাজ নয়। ডাইরেক্ট কোরআনে আসছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা বলা হচ্ছে এখানে, যে নিশ্চয় নামাজ সকল প্রকার অশ্লীলতা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে। তো এটা আমরা বাঁচবো কোন সময়, যখন আমাদের নামাজটা পূর্ণাঙ্গ হবে। এবার যদি আমরা নামাজটা ঠিক হয়, তো আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কি বেহেশতের চাবি, আমরা সবাই জানি। তো নামাজ ঠিক হলে কি, জান্নাতের চাবি কোথায়, আমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। তো দেখেন বিষয়টা কি ঘটলো। বিষয়টা হলো যে, আমরা যদি কোরআনটা সেভাবে শিখি, প্রথমত দুনিয়াতে আমরা সুখ শান্তিতে থাকবো, দুনিয়াতেই।
অশান্তিতে ভুগবো না। 2 নাম্বার বিষয়, মৃত্যুর পরবর্তী জীবনে আমরা ল্যাংড়া খোড়া বধির এই অবস্থায় উঠবো না। 3 নাম্বার বিষয়, যদি আমরা কোরআনটা সেইভাবে শিখি তাহলে আমাদের নামাজটা কবুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যাবে। তো এই যে কয়েকটা জাস্ট 3টা কারণ আমি দেখালাম। তো এর জন্য আমাদের কোরআনটা শিখতে হবে, এবং আমরা সব কিছু করব কার জন্য? ওই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যদি আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না করি, তাহলে দিন শেষে একটা কথা আছে, রিয়া। রিয়া অর্থ লোক দেখানো। তো লোক দেখানো যদি কোনো কিছু হয়, তো আল্লাহ তাআলা কি করবেন? সেটাকে ছুঁড়ে আমাদের মুখে মেরে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদের এই রিয়া থেকে বা লোক দেখানো থেকেও হিফাজত থাকার তৌফিক দান করুক, আমিন। ওকে, এরপরে আমাদের পাঠ পরিকল্পনা আমরা একটু ক্লিয়ার একটু জানিয়ে দিচ্ছি। আমরা একটানা 7 দিন আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ। আর এই ক্লাসগুলোতে আরবি হরফ থেকে শুরু করে কোরআন সেভাবে শিখতে যত নিয়ম কানুন জানা প্রয়োজন তার সব কিছুই শিখবো। শুধু শিখবো তা না, আপনাদের আজকের ক্লাসে যেটা শেখানো হবে সেটা আবার আমাদের উস্তাদগণ ঠিক এই ক্লাসটা শেষ হওয়ার পরেই আপনাদের কাছ থেকে পড়া শুনবেন, এবং আপনাদের যে জায়গায় ভুল যাবে সেটা আবার সংশোধন করে দেবেন। ঠিক আছে? এর পাশাপাশি আপনাদের আর একটা বাসার কাজ রয়েছে। বাসায় প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পর বা ক্লাসের আগ পর্যন্ত আপনাকে 2 ঘন্টা করে টাইম দিতে হবে একটু। আমি জানি আপনার জন্য কষ্ট হবে। 2 ঘন্টা পর্যন্ত যদি টাইম দিতে পারেন, 2 ঘন্টা মতো, তাহলে আপনি এতটুকু নিশ্চিত আপনি এই 7 দিনে এই ঘরে বসে কোরআনটা শিখতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনাকে এই 7 দিনে আমরা হেল্প করব। যে কোনো প্রয়োজন আপনি একটা জিনিস বুঝতে পারতেছেন না, কোনো সমস্যা নেই, আমাদেরকে কল দিবেন। ওকে, এটা গেল। এবার ক্লাস শেষ হওয়ার পরে পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত আপনি আপনার মোবাইলে আপনার যে পড়াটা আজকে দেওয়া হচ্ছে সেই পড়াটা ভিডিও করবেন। ভিডিও করে আপনি হোয়াটসঅ্যাপে আমরা যে নাম্বারটা বলেছি, যে এই বইয়ের ভিতরেই প্রথম পেজে একটা নাম্বার রয়েছে, ওই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন। আর ক্লাস শেষে আমি নাম্বারটা আবারও দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো চলেন আমরা দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওকে, তার আগে আপনাদের একটা জিনিস একটু শেখাতে হবে। এটা যদি আপনারা না শিখতে পারেন তো আপনাদের জন্য আহ মানে আপনারা পড়লে আপনারা মানে পড়তেছেন সেটা আমি ভালোভাবে শুনতে পারবো না। তো এর জন্য এই জিনিসটা আপনাদের একটু এক্ষুনি শিখতে হবে, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ওকে, প্লিজ সবাই একটু মনোযোগ দিয়ে এই জিনিসটা দেখেন। আপনাদেরকে আমি যখন আনমিউট হতে বলবো, পড়তে বলবো, তখন আপনার স্ক্রিনে এরকম একটা পপ আপ আসবে। ঠিক আছে? কেমন? এরকম একটা পপ আপ আসবে। তো আসলে তখন আপনি ক্লিক করবেন এই আনমিউটে। ঠিক আছে? কোথায় ক্লিক করবেন? এই আনমিউটের উপরে ক্লিক করবেন। তাহলে আপনি পড়লে আমি সরাসরি বুঝতে পারবো, শুনতে পারবো। ঠিক আছে? আর যাদের এখানে নাম নাই প্রোফাইলে, আমি তাদের বলবো নামটা দ্রুত এডিট করেন। ওকে, তো আমরা আসলে এটা আমি মনে হয় বোঝাতে পেরেছি আপনাদের। তো প্লিজ আপনারা এখন একটা কাজ করেন। এই যে 7টা দিন ক্লাস এবং আপনাদের যেগুলো বললাম এইগুলো আপনারা সবাই কি 7 দিন ক্লাস করবেন? 7 দিনে কি সবাই কি ক্লাস করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই আনমিউট হয়ে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখানে ক্লিক করেন সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 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 আমি সবাই আওয়াজ ইনশাআল্লাহ পাচ্ছি না, সবাই আনমিউট হয়ে বলেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে, আমি কিন্তু সবার আওয়াজ পাই নাই, তো এই জন্য আরো একবার করব। এরপরে আপনাদের যে ভিডিও পাঠাতে বলেছি সেটাও আপনারা অবশ্যই পাঠাবেন কিনা? পাঠাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে, তো চলেন আমরা তাহলে ক্লাসটা শুরু করি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد। সবাই জোরে বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। জোরে জোরে বলেন, জোরে জোরে। اللهم صل اللهم صل على على محمد নবিয়্যিল উম্মি, নবিয়্যিল উম্মি। نبي الأمي وعلى آلي، وعلى آله، وعلى آله وعلى آله على آله وسلم تسليما. تسليما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হ্যাঁ, ওকে। আমি এখন আপনাদের স্ক্রিনটা শেয়ার করতেছি। অবশ্যই সবাই লিখতে হবে, কিন্তু পড়তে হবে, লিখতে হবে। হুম, ওকে। আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ পড়বেন। দেখেন, আজকে আমরা প্রথম আলিফ বাতা থেকে শুরু করতে যাচ্ছি। এই যে দেখেন, এই যে একটা দাগ দিলাম উপর থেকে নিচেই, এ অক্ষরের নাম কি? আলিফ। এ অক্ষরের নাম কি? আলিফ। কোন জায়গা থেকে উচ্চারিত হয়? প্রথমে আ, তারপরে বলবো লিফ। এই আলিফ অক্ষরে কোনো টেনে পড়বো না। কোনো কি টেনে পড়া যাবে না। অনেকে বলে আলিফ, আলিফ। না, পড়তে হবে কিভাবে? নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগায় লাগাতে হবে, লাগিয়ে হালকা বাতাস বের করতে হবে। এরকম হাতে দেখবেন হচ্ছে কিনা বাতাসটা, ফিল হচ্ছে কিনা বাতাস। ঠিক আছে? আলিফ, 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 আলিফ। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে। আলিফ, ألف আলিফ। ألف ألف ওকে, এই যে আলিফ অক্ষরটা আমরা শিখলাম, এই আলিফ অক্ষর আপনি কোরআন শরীফে মাত্র দুই ভাবে পাবেন। কয় ভাবে? মাত্র দুই ভাবে। একটা হলো এই পূর্ণাকৃতি, আরেকটা হলো অন্য অক্ষরের সাথে এসে এভাবে লম্বা উঠে যাবে। ঠিক আছে? এই লম্বা অংশটা কিন্তু আলিফ। ঠিক আছে? প্লিজ সবাইকে বলেছিলাম খাতা কলম নেবেন। এক্ষুনি সবাই খাতা কলম নিয়ে লেখেন এটা। সবাই সবাই আলিফ জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। ألف 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 তোমরা একটা খাতা কলম দাও তো। ألف আলিফ ألف একটা খাতা কলম শোনেন, আপনারা অনেকেই আনমিউট হয়ে পড়তেছেন না, আমি দেখতে পাচ্ছি। তো আসলে আমার মনটা কিন্তু খুব খারাপ, কারণ আমি এত বকাবকি বকতেছি, মানে এত কথা বলতেছি, জোরে জোরে পড়তেছি, তো তারপরেও কিন্তু আপনারা কি, আপনারা কিন্তু জোরে জোরে পড়তেছেন না, আনমিউট হয়ে পড়তেছেন না। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগতেছে। ঠিক আছে? ওকে। তো আলিফ অক্ষর আশা করি আপনারা সবাই লিখেছেন। প্লিজ আমাকে খাতাটা দেখাতে হবে। সবাই খাতা দেখান, সবাই সবাই। জেনুইর রহমান, জহরুল ভাই খুব সুন্দর। লাইলা আপু ক্লাস করতেছেন। এরপরে নওশের আলী, রেজন, তারপরে রাশেদুজ্জামান বাপ্পি, 740, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আইফোন, বাশির উদ্দিন, টুটু টিভি, কাজী সোহেলি, তারপরে ফারুক ভাই, ফারুক আহমেদ, জিয়াউর রহমান। ওকে, আরো একজন ফারুক ভাই আছে, মুরাদুদ্দৌলা, এ কে আজাদ, আব্দুর রহিম, তাসলিমা আক্তার। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকেই খাতা দেখিয়েছেন। তো যারা খাতা দেখিয়েছেন আপনাদের সবাইকে
অভিনন্দন যে আপনারা খুব সুন্দর মানে লিখেছেন। অ্যাসপাইরিং বাংলাদেশ, তারপরে খায়রুজ্জামান। ওকে, যারা দেখাচ্ছেন না আমি তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই খাতা দেখাতে হবে। আর আপুদেরকে বলবো ক্যামেরাটা টোটালি অফ থাকবে। ওকে, তো চলেন আমরা আলিপক্ষটা সবাই ক্লিয়ার হয়ে গেছি। তো এই আলিপক্ষটা এখন আমি বেশি না, প্রত্যেকটা অক্ষর আমি চেষ্টা করবো এক দুজনের কাছ থেকে শোনা। ওকে, আওয়াল হুসাইন ভাই, আওয়াল হুসাইন ভাই আনমিউট হতে হবে, ওই আনমিউটে ক্লিক করেন প্লিজ। বশির উদ্দিন ভাই আনমিউটে ক্লিক করেন। বশির উদ্দিন ভাই। আলিফ করেছি। হ্যাঁ বলেন। আলিফ মাশাআল্লাহ আলিফ মাশাআল্লাহ। আলিফ, আলিফ, খুব সুন্দর। আলিফ ফারজানা সুলতানা আপু, ফারজানা সুলতানা, আলিফ জোরে আলিফ বলেন। মাশাআল্লাহ। আলিফ ওকে, এবার আমরা সবাই একসাথে বলবো, সবাই বলেন সবাই। আলিফ 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 সবাই বলতে হবে সবাই। না তো আলিফ আলিফ একটা কথা বলি, আমাদের এখানে মোটামুটি আমরা ক্লাস করতেছি 110-এর অধিক। 50 জন মনে করেন কি ক্যামেরাম্যান মানে কি বলে আনমিউট হয়ে পড়তেছে না, 50 জনেরও অধিক। তাহলে দেখেন আপনি যদি আনমিউট না হয়ে পড়েন তাহলে তো আপনার পড়া শুনতে পারবো না আমি। ওকে, তো এই আলিফ অক্ষর ক্লিয়ার হলাম। এখন আমরা এরপরে আর একটা অক্ষর আমরা এখন করব, শিখবো ইনশাআল্লাহ। সবাই খেয়াল করবেন, এই যে অক্ষরটা, তো এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হয়? এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এই অক্ষরটা একালিফটা নিয়ে উচ্চারণ করতে হয়। তো এখন কথা হলো একালিফ কতটুকু সময়? সবাই হাত মুষ্টিবদ্ধ করেন, সবাই সবাই হাত মুষ্টিবদ্ধ করেন সবাই। একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে একালিফ বলে, ঠিক আছে? দুই আলিফ কতটুকু সময়? দুইটা আঙ্গুল উঠাতে ততটুকু সময় লাগে। তিনটা আঙ্গুল, তিন আলিফ, তিনটা আঙ্গুল উঠাতে, ঠিক আছে? চার আলিফ, চারটা আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে। তো এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। বা, বা, বা। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। বা অনলাইনে পড়ালেখা করতেছি। ওকে, তো বা অক্ষরটা আমরা ক্লিয়ার। এখন আমরা একটা কাজ করব, ঠিক আছে? সেটা কি? এই বা অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসে, মাঝে আসলে কেমন আসে, শেষে আসলে কেমন আসে, শব্দের ভিতরে আসলে, সেটা এখন ক্লিয়ার হবো। হ্যাঁ, খেয়াল করবেন সবাই, দেখবেন কিন্তু। এই যে একটা দাঁত, এটা হলো একটা দাঁত, এটা কি একটা দাঁত, এর নিচে এক নুক্তা হলে বা, ঠিক আছে? শব্দের মাঝখানে যদি এরকম যায়, এই অংশটা হলো কি এক দাঁত, তো তার নিচে একটা নুক্তা হলে বা। শব্দের শেষে যদি এটা আসে, এরকম আসে, তাহলে এটাও বা। বা, বা, একালিপ টেনে পড়তে হবে। প্লিজ সবাই লেখেন আর বারবার জোরে জোরে পড়েন। বাবু তো সকালে কতক্ষণ হয় আমরা খোঁজ করে গেল। ওকে, আমরা বা অক্ষরটা আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার আশা করি। তো এই বা অক্ষরটা আমি ইনশাল্লাহ এখন কয়েকজনের কাছ থেকে শুনবো। নাজমুস সাদাত ভাই, নাজমুস সাদাত,
প্লিজ। মাশাআল্লাহ। এরপরে নিয়াজ মাহমুদ ভাই, নিয়াজ মাহমুদ। বা বা মাশাআল্লাহ। ওকে, এরপরে আমি আরেকজনের কাছে ধরবো, নুসরাত জাহান সাবা। বা বা মাশাআল্লাহ। বা ওকে, তো এবার আমি সবার কাছে ধরবো, প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে বলেন, সবাই সবাই। ওকে, বা বা একালিপ্টান হবে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমরা ইনশাআল্লাহ নেক্সট অক্ষরে যাচ্ছি, ঠিক আছে? সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে খেয়াল করবেন, খেয়াল করবেন প্লিজ প্লিজ। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে এই অক্ষরটা উচ্চারিত হবে। 1 2 3 4 আলিফ টেনে পড়বো। সবাই আমার দিকে দেখেন, আমার দিকে। মি, ঠিক আছে? সবাই একসাথে জোরে জোরে পড়েন তো, দেখি কেমন পড়েন। ওকে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি যখনই পড়তে বলবো আনমিউট হয়ে পড়বেন। এবার আমি দেখব যারা পড়ে না তাদের নাম বলে দিব, ঠিক আছে? ওকে, তো এই যে মিম অক্ষরটা, এই মিম অক্ষরটা শব্দের শুরুতে আসলে এমন আসে এই, ঠিক আছে? শব্দের মাঝখানে আসলে এই যে এমন আসে। ওকে, শব্দের শেষে আসলে এরকমও আসে, আবার অনেক ক্ষেত্রে আবার এরকমও আসে। আর শব্দের মাঝখানেও কিছু কিছু সময় আবার এরকমও দেখা যায়, ঠিক আছে? প্লিজ সবাই এটা আনন্দের সাথে লিখবেন, পড়বেন, লিখবেন, পড়বেন, বারবার জোরে 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 জোরে। হ্যাঁ, ওকে, তো এই যে মিম অক্ষরটা আমরা কি আলহামদুলিল্লাহ আমরা শিখেছি। তো এরপরে আমরা আরেকটা অক্ষর শিখবো, তো এই অক্ষরটা আমি কয়েকজনের কাছ থেকে ধরবো। এখন ধরবো শাহানা আপু। শাহানা আপু, আপনি শুনতে পাচ্ছেন? আনমিউট হন। শাহানা আপু, দেখেন। জি। জি, আপনি এই অক্ষরটা বলেন। মিম। মাশাআল্লাহ। তো সবাইকে আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, আপনাদের যখন আনমিউট হতে বলবো, পড়তে বলবো, আপনি তখন এরকম স্ক্রিনে পাবেন, আপনার স্ক্রিনে। তো এই আনমিউটে ক্লিক করবেন, তাহলে আপনি পড়লে আমি সেটা শুনতে পারবো, ঠিক আছে? ওকে, সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ এই বিষয়গুলো। তো আমরা মিম অক্ষরটা আরো কয়েকজনের কাছে শুনবো। রেজাউল করিম ভাই, রেজাউল করিম ভাই প্লিজ, জোরে বলেন। মিম মাশাআল্লাহ। রব্বানি ভাই মিম প্লিজ, রব্বানি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এবার সবাই একসাথে জোরে বলতে হবে, সবাই সবাই বলতে হবে, দেখি কে কে বলতে পারে না। ওকে, তো আমরা মিম অক্ষরটা ক্লিয়ার। এবার আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা এই যে খেয়াল করবেন সবাই, এই অক্ষরটা। তো এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হয় জানেন? খেয়াল করবেন সবাই। এই যে দুই ঠোঁট, দুই ঠোঁট গোল করবেন শুরুতে, আবার মাঝখানের দিকে এরকম চলে যাবে, দুই ঠোঁট দুই দিকে।
আবার শেষে এসে গোল। ঠিক আছে, তো সবাই একটু খেয়াল করবেন এই অক্ষরটার নাম কি। ওয়াও। ঠিক আছে, তিন আলিফ টান, ভালো করে খেয়াল করবেন। ওয়াও। ঠিক আছে, ওয়াও। ওকে, তো এই অক্ষরটা আমি সবাইকে বলবো, আপনি এক্ষুনি জোরে জোরে আনমিউট হয়ে পড়েন, জোরে জোরে। সবাই জোরে জোরে। দেখেন, আপনারা অনেকে আনমিউট হয়ে পড়তেছেন না, তো যারা যারা আনমিউট হয়ে পড়েন নাই, আমি তাদের একটু নামটা বলতেছি। ঠিক আছে, আমার বলতে আসলে কষ্ট হবে, কিন্তু যারা আনমিউট হয়ে পড়তেছে না, তো আমি তাদের নাম এখন বলে দিব। কারণ আপনারা এই যে আনমিউট হয়ে পড়তেছেন না, এটা আমার জন্য খুব কষ্টকর। আলমগীর ভাই, আনোয়ার ভাই, আব্দুর রহিম ভাই, বাসির উদ্দিন, তারপরে ফরহাদ ভাই, ওকে, তারপরে ইনফিনিক্স আইফোন, তারপরে মাসুমা, আহ, অনেকেই, কিন্তু অনেকেই, আসলে সবার নাম তো আসলে বলা সম্ভব না এখন। ঠিক আছে, নাসির ভাই, তাহিদুল ভাই, নিয়াজ ভাই, রোকসানা, রশিদা, সাবিত আব্দুল্লাহ, শাহানা, শাহিন আক্তার, শামীম, শিরিন সুলতানা, সোমা খান, সুলতান আলী, সুলতান মাহমুদ, সুরায়ের ওবায়দুল, জহির খান, জহিরুল ইসলাম, জিয়া, আনান, নাজমুল হক, শওকত আলী, এবং অনেকেই আপনারা কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না, এটা খুব খারাপ। আনমিউট হয়ে পড়তে হবে সবাই। তো দেখেন, এই ওয়াও অক্ষরটা শব্দের ভিতরে আপনি দুইভাবে পাবেন, একটা হলো এই পূর্ণাকৃতি, আর একটা হলো এই যে এভাবে। ঠিক আছে, ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। ওয়াও। ওকে, আমরা ওয়াও অক্ষরটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এবার আমরা নেক্সট অক্ষরে যাব, কিন্তু তার আগে আমাদের একটা কাজ রয়েছে। ঠিক আছে, ওকে, তার আগে আমাদের একটা কাজ রয়েছে, সেটা হলো আপনাদের সবাইকে বলবো এক্ষুনি আপনারা হাজিরা দিবেন। হাজিরার জন্য আপনাদের জাস্ট 1 মিনিট টাইম। কয় মিনিট? জাস্ট 1টা মিনিট টাইম দেব, এর ভিতরে আপনার হাজিরা দিতে হবে। তো হাজিরা কোন জায়গায় দিবেন? আমি জানি আপনাদের মনে হচ্ছে হুজুর 1 মিনিট টাইম দিয়েছে, তো আমি তো এখনো পর্যন্ত পাইলাম না, কোথায় হাজিরা দিব? ওকে, জাস্ট আপনার চ্যাটে এক্ষুনি ক্লিক করেন, ক্লিক করে দেখেন একটা ফর্ম গিয়েছে, ওই ফর্মে ক্লিক করেন। প্রথমে আপনার নাম লিখবেন, তারপরে আপনি যে নাম্বার থেকে ক্লাস করতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারটা লিখবেন। কি বলেছি? প্রথমে আপনার নাম লিখবেন। ওকে, আমি একটু দেখাই দিই এটা। তো দেখেন, প্রথম বিষয় হলো আমরা ওই লিঙ্কে যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে চলে আসব। আমি জানি সবাই দেখতে পাচ্ছেন। তো এবার এখানে এসে আপনার নাম লিখবেন, প্রথমে নাম লেখার পরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবেন, তারপরেরটাই লিখে তারপরে সাবমিটে ক্লিক করবেন। প্রথমে এখানে আপনার নাম, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবেন, তারপরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ওকে, প্লিজ আমি আপনাদের সবাইকে বলছি, দ্রুত আপনারা হাজিরাটা কমপ্লিট করুন, দ্রুত। আমি দেখব কতজন কমপ্লিট হয়েছে এখন পর্যন্ত। ওকে,
তো এখন দেখে আসি কতজন এখন পর্যন্ত হয়েছে। তো আজকে 7 তারিখ, তো আজকে 7 তারিখ, হ্যাঁ। ওকে, অনেকে দিচ্ছে আলহামদুলিল্লাহ। সবে মাত্র 55 জন হয়েছে, 55 জন হয়েছে হাজিরা মাত্র। দেখি কতজন হয়। 57 জন হয়েছে। যারা হাজিরা দেন নাই দ্রুত হাজিরা দেন, দ্রুত। আমি আবারও লিঙ্কটা দিচ্ছি। একবারে বেশি দুইবার কিন্তু কেউ হাজিরা দিবেন না। একবারে বেশি দুইবার কেউ হাজিরা দিবেন না। যারা হাজিরা দেননি দ্রুত। একবার যারা দিয়েছেন তাদের হাজিরা হয়েছে, দ্বিতীয়বার দেওয়ার দরকার নাই এখন। ওকে, দ্রুত। 68 জন হয়েছে হাজিরা। আপনার নামটা লিখবেন সরাসরি, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবেন। এর ভিতরে আমরা সবাই অল্প করে পানি পান করে নিই, অল্প অল্প পানি পান করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম বলে অল্প পানি পান করে নিই সবাই। প্লিজ আমরা সবাই একটু পানি পান করে নিই। ওকে, আমরা ইনশাল্লাহ এখন সামনে অগ্রসর হচ্ছি। তো সর্বমোট আমরা দেখতে পাচ্ছি 79 জন এখন পর্যন্ত প্রেজেন্ট দিয়েছেন। তো যারা দেয় নাই তাদের জন্য সমবেদনা, কারণ তারা দিতে পারি নাই। ওকে, তো আমরা নেক্সট যাচ্ছি ইনশাআল্লাহ। তো সবাইকে বলবো হাজিরা অবশ্যই দিতে হবে। আর আমার সাউন্ডটা, আপনারা মনে হয় প্রথম দিকে অভিযোগ জানিয়েছিলেন কম শোনা যাচ্ছে, এখন সাউন্ডটা কি ভালো শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। জি। ওকে, ঠিক আছে। চলেন আমরা দেরি করব না, আমাদের ক্লাসের টাইম ওভার হয়ে যাচ্ছে। তো আমরা এখন তারপরে ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি আজকে। এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি খেয়াল করবেন কিন্তু সবাই। অও শিখেছে, এবার শিখবো এই অক্ষরটা, উপরে 2 নোক্তা। তো এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা, সামনের উপরের 2 দাঁতের গোড়ায় লাগান লাগান লাগান, লাগিয়ে জাস্ট একালিপ টেনে পড়তে হবে। তা, তা, তা। ঠিক আছে। শব্দের শুরুতে এই তা অক্ষর আসলে এই যে খেয়াল করবেন সবাই, এই যে এক দাঁতের উপরে 2 নোক্তা। শব্দের মাঝখানে হলে এই যে এক দাঁত, এর উপরে এই যে 2 নোক্তা। ঠিক আছে। শব্দের শেষে আসলে এই যে অনেকটা, এই যে 2 নোক্তা। এবার আপনাদের বলবো, আপনি জোরে জোরে আনমিউট হয়ে পড়তে হবে, দেখি কেমন পারেন। আনমিউট হয়ে জোরে পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন জোরে জোরে। ওকে, তো তা অক্ষরটা আপনারা পড়েছেন না? তো চলেন আমি 2-3 জনের কাছে একটু ধরবো। শারমিন আপু, আপনি শুনতে পাচ্ছেন? শারমিন আপু বলেন। শারমিন আপু প্লিজ। রেদওয়ান রহমান প্লিজ আনমিউট হয়ে বলেন। তা তা মাশাআল্লাহ। নূর তা আসাদ ভাই, নূর আসাদ ভাই, তা মাশাআল্লাহ। তা তারপরে তা প্রয়াস, প্রয়াস প্লিজ, প্রয়াস প্লিজ বলেন বলেন। তা মাশাআল্লাহ, একালিপটান। সবাই এবার একসাথে জোরে বলেন, জোরে জোরে। তা 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 তা, এভাবে একালিপ টেনে পড়তে হবে, ক্লিয়ার?
তো আমরা এটা ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা আরেকটা অক্ষর শিখতে যাচ্ছি, সবাই খেয়াল করবেন। এই যে লম্বা দাগ দিলাম, হালকা একটু উপরে নিয়ে গেলাম, এই যে আবার এই যে, এবারে এই যে আসবো। তো এটা কি অক্ষর? এটা জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগান 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 লাগিয়ে একটু মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। ত, 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 একালিপ্টান, কয়ালিফ, একালিপ্টান। ঠিক আছে? ত, সিম্পল। এটা শব্দের শুরুতে এই ত অক্ষর যদি আসে তো কেমন আসবে সবাই খেয়াল করবেন। এই যে শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে? এই যে শব্দের শেষে আসলে কেমন আসবে? ওকে, অনেক উপরে উঠায় ফেলছি। ওকে, প্লিজ এই ত অক্ষরটা আপনারা সবাই জোরে জোরে পড়বেন তো। আপনাদের আজকে এখন যে অক্ষরগুলো শেখাবো একটু পরে কিন্তু উস্তাদরা পড়া নেবেন। ক্লাস থেকে চলে গেলে কিন্তু আপনার সব মিস হয়ে যাবে। সবাই এই অক্ষরটা জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। ওকে, আলহামদুলিল্লাহ আমরা ত অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? ত, ত। এবার আরেকটা অক্ষর ক্লিয়ার হব, খেয়াল করবেন ইনশাআল্লাহ সবাই। দেখেন, আমরা আজকে মানে আরবি হরফগুলো আমরা 3 দিনে ক্লিয়ার হব। কয় দিনে? 3 দিনে। ঠিক আছে, খেয়াল করবেন। এবার আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব সে অক্ষরটা এই যে, এই অক্ষরের নাম কি? জিহ্বার আগে উপরে দুই দাঁতের গোড়ায় লাগান 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 লাগিয়ে 3 আলিফ টেনে পড়বো। দাল। ঠিক আছে? ওকে, এই দাল অক্ষরটা কোরআন শরীফে আপনি মাত্র 2 ভাবে পাবেন, একটা হলো এই, আরেকটা হলো এই যে, খেয়াল করবেন। ঠিক আছে, এইবার আপনাকে বলবো জোরে জোরে আনমিউট হয়ে পড়বেন। এবার কিন্তু আপনার নাম বলে দেবো যদি আপনি না পড়েন আনমিউট হয়ে। প্লিজ সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। এই যে আপনি অনেকে কিন্তু পড়তেছেন দল, আলিফ দাল, এরকম না, ডাল, ডাল। ঠিক আছে? আবার অনেকে পড়ে এরকম ডাল, ডাল, না, ডাল। ঠিক আছে? ওকে, প্লিজ এবার সবাই আনমিউট হয়ে পড়েন আর লেখেন। ডাল ওকে, শোনেন, এবার আনমিউট হয়ে পড়িনি কে কে? শাহ আলম ভাই, শরীফুল ভাই, নাসির ভাই, শফিক আজিজ, শাফাকাত আজিজ, তারপরে নিয়াজ মাহমুদ, তারপরে সাবিত আব্দুল্লাহ, সাহারা, শাহিন আক্তার, শারমিন, সাকাওয়াত হোসেন, শিরিন সুলতানা, সুফিয়া, ওবায়দুল, জহিরুল ইসলাম খান, জিয়া, নজরুল ইসলাম, তারপরে খায়রুজ্জামান, মুশফিকুল ইসলাম। এরপরে আনমিউট হয়ে পড়ি নাই কাজী সোহেলি, আব্দুর রহিম, তারপরে ইমাম সুজন, তাওসিফ, আজমাইন, আলম, আমিনা রিতা, আনোয়ার, ইঞ্জিনিয়ার আদনান, তারপরে ফরাদউদ্দিন, কাকি কাকি মুধার নাকি, ওকে, তারপরে কানিজ ফাতেমা, রফিকুল, খয়রুজ্জামান। ওকে, তো এত লোক কিন্তু আপনারা কি আনমিউট হয়ে পড়েন নাই কিন্তু। ঠিক আছে? তারপরে মহিনুর আছেন, অবায়দুজ্জামান, গালিব, সাইফুল ইসলাম, শাহ আলম, শরীফুল ভাই। ওকে, আপনারা কিন্তু এই যে এত লোক আনমিউট হয়ে পড়েন নাই।
তো অনুরোধ আপনারা আনমিউট হয়ে পড়বেন ইনশাআল্লাহ। তো এই অক্ষরটা আমি জিনিয়া আপুর কাছে শুনবো। জি আপু বলেন। দাল। মাশাআল্লাহ। তায়েব, তায়েব ভাই প্লিজ। দাল। সোহেল রানা ভাই। দাল। মাশাআল্লাহ, প্লিজ এবার সবাই একসাথে জোরে বলেন, জোরে জোরে। দাল। দাল। ওকে, আমরা দাল অক্ষরটা আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমরা নেক্সট অক্ষর যাব। ওকে, এবার আমরা আরেকটা অক্ষর শিখবো, সবাই খেয়াল করবেন। এই যে দেখেন, একটু আগে আমরা 2 নুক্তায় তা শিখেছিলাম, তো আরেকটা নুক্তা যদি দিই তাহলে 3টা হলো। জিব্বার আগা, উপরের 2 দাঁতের গোড়ায় ছিল প্রথমে, এবার কিন্তু আগায় লাগাবো। এই যে লাগিয়ে নরম করে একালিপ টেনে পড়বো। সা, সা, এই যে সা, সা। ওকে, শব্দের শুরুতে আসলে এই যে এক দাঁত, উপরে 3 নুক্তা। শব্দের মাঝখানে আসলে এই যে এক দাঁত, উপরে 3 নুক্তা। শব্দের শেষে আসলে এই যে অনেকটা এই যে পূর্ণাকৃতির মতো সা। ওকে, আমরা ক্লিয়ার হয়ে গেছি। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে। সবাই আনমিউট হয়ে জোরে পড়েন, জোরে জোরে। আমাদের উস্তাদরা একটু পরে পড়ে নিবে আপনাদের। ওকে, আলহামদুলিল্লাহ। তো এই অক্ষরটা আমি তরিকুল ভাইয়ের কাছে শুনবো। তরিকুল ভাই বলেন। তরিকুল ভাই, জি বলেন বলেন। মাশাআল্লাহ। তাসলিমা আপু বলেন। তাসলিমা আক্তার, বলি নাই কিন্তু এখনো। ওকে, তো ঠিক আছে, আমরা আরেকজনের কাছে যাচ্ছি। সাখাওয়াত হোসেন। ওকে, মাশাআল্লাহ, সাখাওয়াত হোসেন। ওকে, ঠিক আছে, এবার সবাই একসাথে জোরে বলেন, জোরে জোরে। সা, সা, সা। জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগায় লাগিয়ে অনেকটাই এরকম উচ্চারণ হবে, সা। ওকে, এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে খেয়াল করবেন। এটা কি ছিল? ত, উপরে একটা নুক্তা দিলে জিহ্বার আগা উপরে 2 দাঁতের আগায় লাগান, লাগিয়ে মোটা হয়ে পড়তে হবে একালিপটা নিয়ে। জ, জ, জ। ঠিক আছে। ওকে, শব্দের শুরুতে আসলে এই যে, শব্দের মাঝখানে আসলে এই যে, শব্দের শেষে আসলে এই যে। প্লিজ সবাই জ অক্ষরটা জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। কোথায়? নেক্সটে। ঠিক আছে, এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই অক্ষরটা। এই যে, ঠিক আছে, জিব্বার আগা উপরের 2 দাঁতের আগে লাগান, লাগিয়ে নরম করে 3 আলিফ টেনে পড়বো। জাল,
জাল। ঠিক আছে, এই জাল অক্ষরটা কোরআন শরীফে মাত্র দুই ভাবে পাবেন, একটা হলো পূর্ণাকৃতিতে, আর একটা হলো খেয়াল করবেন এই যে, সরি, এই যে। ঠিক আছে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। দাল আমার কথা শোনা যায়? জি জি, আপনার কথা শুনতে পাচ্ছি, বলেন জোরে জোরে। হ্যাঁ, ওকে। তো আজকে আমরা টোটাল এই যে আলিফ, বা, ওয়াও, মিম, তা, ত, দাল, জ, জাল, সা, 11টা অক্ষর শিখেছি। এই 11টা অক্ষর এক্ষুনি আমাদের উস্তাদরা আপনাদের গ্রুপে লিংক দিয়ে দিয়েছে, ওই লিংকে ক্লিক করবেন এক্ষুনি, কিন্তু করে এক্ষুনি আপনি উস্তাদের কাছে পড়া শোনাবেন, এবং তারপরে আগামী দিন ক্লাসের আগ পর্যন্ত ভিডিও করবেন। বইতে যে নাম্বার রয়েছে, খেয়াল করবেন, বইতে যে নাম্বার রয়েছে ওই নাম্বারে আপনারা অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন, ওই সরি ভিডিও পাঠাবেন। কি পাঠাবেন? ভিডিও। এইবার এখানে আরেকটা জিনিস বলি আপনাদের, আমি আমাদের একটা বই রয়েছে, সে বইটা দেখাই। এই জায়গায় অধিকাংশ লোক যেটা সংগ্রহ করেছে অলরেডি। তো দেখেন, আমি প্রথমে এই, ওই জিনিসটা একটু ক্লিয়ার করে আসি, একটুখানি আমাকে টাইম দেবেন ইনশাল্লাহ, আশা করি। হ্যাঁ, ওকে। তো আমি সবাইকে বলবো, আপনার কাছে যে বইটা রয়েছে, আমাদের যে বইটা আপনার কাছে রয়েছে, আমি স্ক্রিনটা শেয়ার করি, তাহলে সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, আমাদের যে বইটা রয়েছে, ঘরে বসে কোরআন শেখার যে বইটা রয়েছে আপনাদের, তো সেই বইতে আপনি প্রথম পেজ উল্টাবেন, উল্টিয়ে তারপরে যেখানে আলিফ বা তা লেখা রয়েছে সেই জায়গায় যাবেন। দেখেন স্ক্রিনে এই যে এই জায়গাটা, তো এখানে দেখেন এই যে কর্নারে একটা কি কিউআর কোড পাবেন। তো এই কিউআর কোডটা আপনি আপনার মোবাইলে স্ক্যান করবেন প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে। এটা কি স্ক্যান করলে সাথে সাথে আমার ভিডিও পেয়ে যাবেন, সে ভিডিওগুলি দেখবেন, ক্লাসের ভিডিও দেওয়া হবে এটাও দেখবেন, বাসায় প্র্যাকটিস করবেন, উস্তাদের কাছে পড়া শুনবেন, আবার ভিডিও পাঠাবেন। এভাবে যদি আপনি এই 7 দিন প্র্যাকটিস করতে পারেন, আমি নিশ্চিত আপনি এবার ঘরে বসে কোরআনটা সেভাবে শিখতে পারবেন। বুঝতে পারছেন? তো আপনাদের সবার কাছে অনুরোধ, এই কাজটা করবেন। তো এইবার কোন নাম্বারে আপনারা পাঠাবেন সেই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখন। তো এই যে নাম্বার দেখেন, এই নাম্বারটা সবাই স্ক্রিনশট দেন, এই নাম্বারে আপনারা পাঠাবেন। আর যাদের এই ঘরে বসে কোরআন শিক্ষার বইটা নাই, তো তাদের বলবো এই নাম্বারে কল দিলে আপনারা এই বইটা সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আমাদের উস্তাদরা অলরেডি লিংক দিয়েছে, তো সেই লিংকে ক্লিক করে আপনারা ক্লাসে যান সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।